মারিয়া, 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 কি হয়েছে তোমার? এরকম করছো কেন? ও নড়ছে না কেন? ও যে শ্বাস নিচ্ছে না। মারিয়া, কি হয়েছে ওর? কি করেছো তুমি ওকে? ও জিসাস, আমার ছেলেকে বাঁচিয়ে তোলো, বাঁচিয়ে তোলো জিসাস। অভিশাপ, অভিশাপ, ওদের অভিশাপ আমরা এড়াতে পারবো না। অভিশাপ। বলো আইরিন, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না? কেন বারবার জিজ্ঞাসা করছো? আমি তো বলেইছি আমার একটা অন্ধকার অতীত আছে ব্রেডিং। সেই ভয়ঙ্কর সত্যিটা তুমি সহ্য করতে পারবে না। সব সহ্য করতে পারবো, কিন্তু কি সেই ভয়ঙ্কর সত্যি সেটা আমাকে জানতেই হবে। আমি সম্পূর্ণ সুস্থ নই ব্রেডিং। আমি কদিন পরেই উন্মাদ হয়ে যাব। আমার মা উন্মাদ হয়ে গেছিলেন। কি কি সব উল্টোপাল্টা কথা বলছো? আসল কথাটা খোলসা করে বলবে? আর হেয়ালি করো না প্লিজ। কি নিয়ে তোমার এত ভয়? কি ঘটেছিল তোমাদের পরিবারে? আমি সবটা জানতে চাই। আজ তুমি কিছুতেই আমাকে না বলে পালাতে পারবে না। বেশ, বলছি। এর আগে কখনো কাউকে আমি আমার জীবনের এই রহস্যময় অতীতের কথা বলিনি। বলো আইরিন, তোমার কোনো ভয় নেই। তোমার অতীতে যাই ঘটুক না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। বলো। আমার বাবার নাম চার্লস মার্লো। বাবা ছিলেন একজন শিকারী। বংশ পরম্পরায় বাবার পূর্বপুরুষরা অভিজাত শিকারী পরিবার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু কিছু বছর আগে ভাগ্যের ফেরে বাবা হঠাৎই খুব দরিদ্র হয়ে পড়েন। আমি যখনকার কথা বলছি, তখন আমার বাবা আর মা জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে ভাগ্যের সাথে লড়াই করে জীবন অতিবাহিত করছেন। আজকে না বেরোলেই নয়। তোমাকে আমি বললাম যে কদিন ধরে আমি বারবার দুঃস্বপ্ন দেখছি। যাদের মেরে ফেলো তারা এসে আমার স্বপ্নে ভিড় করে। তুমি স্বীকার করা ছেড়ে দিতে পারো না? মারিয়া, মারিয়া মাই ডার্লিং, তোমার শরীর খারাপ বলে তুমি এই সমস্ত উল্টোপাল্টা স্বপ্ন দেখছো। মাথা থেকে এসব বাদ দাও। এই সময় তোমার আরো বেশি করে খাওয়া দাওয়া করা দরকার। কম খেয়ে খেয়ে তোমার আরো বেশি শরীর খারাপ করছে। তোমার শরীর খারাপ করলে তো আমাদের ছোট্ট সোনারও শরীর খারাপ হবে, তাই না? ঠিক আছে, তুমি আগামী সন্তানের জন্য স্বীকার করা ছেড়ে দাও। মৃত পশুগুলো আমার স্বপ্নে এসে ভয় দেখায়। তুমি আর স্বীকার করো না। আবার সেই এক কথা। এসব অদ্ভুত ভাবনাকে মনে ঠাঁই দিও না। আর স্বীকার করা ছেড়ে দিলে আমরা খাবো কি? হ্যাঁ, আমাদের নতুন সদস্যকে কি খাওয়াবো? তুমি দেখো, এবার আমাদের একটা ফুটফুটে মেয়ে হবে। তারপর দেখবে ভগবান আমাদের সব কষ্ট দূর করে দিয়েছেন। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ও আমাদের সুদিন নিয়ে আসবে, তুমি দেখো। সেই জন্যেই তো বলছি চার্লস, আমাদের আরো একটা সন্তান আসবে। আমরা 4 জন হয়ে যাব।
আমরা অন্য কিছু করে জীবন চালাবো। শোনো শোনো শোনো, আমি বেরোই, তুমি শরীরের দিকে খেয়াল রেখো। আজকে যেও না চার্লস, তুমি আমার কাছে থাকলে আমার শরীর ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ঘরে এখনো কিছু মাংস আছে। ওইটুকুতে তো হবে না, আরো লাগবে। তুমি তুমি একটু শান্ত হয়ে ঘরে থাকো, আমি সন্ধ্যের মধ্যেই চলে আসবো। আজকে যেও না চার্লস, আজকের দিনটা অন্তত থেকে যাও। তোমাকে আজ ভোজ খাওয়াবো ডার্লিং। কি খাবে বলো? তুমি চাইলে তোমার জন্য নেকড়েও শিকার করে আনতে পারি, তোমার জন্য সব পারি। ভালো করে দরজা বন্ধ করে রেখো। চার্লস, যেও না চার্লস। সন্ধে হয়ে গেলে বাতি জ্বালিয়ে দিও। চার্লস, কিসের শব্দ শোনা যাচ্ছে? ওটা কিসের ডাক? নেকড়ে মনে হচ্ছে। ঠিকই শুনেছি, ওটা নেকড়ে। এরকম ক্রুদ্ধ গর্জন আর কার হতে পারে? অনেক দূর থেকে ডাকছে, কিন্তু যদি কাছে চলে আসে। আমি চার্লসকে কতবার বারণ করলাম আজকের দিনটা না বেরোতে। না, কিচ্ছু হয়নি, মা কাছে আছে না? এই তো সোনা, এই তো। চুপ করো, কেঁদো না। দুষ্ট ছেলে একটা, গান থামালেই কান্না। এই তো আমি গান গাইছি। ঘুমো এবার। কি ভয়ঙ্কর স্বপ্ন, কি ভয়ঙ্কর। কই আমার সোনা? এই তো কোলে আয়। উফ, সামনে ওটা কি চলছে? ওই তো দুটো চোখ। জানলায় দাঁড়িয়ে আছে। কি করবো এখন? কি করবো? ও তো ঘরে ঢুকে পড়বে এবার। না, ওকে তাড়াতেই হবে। কি করে? ফায়ার প্লেস থেকে একটা কাঠ ছুঁড়ে মারবো। তাই করি। পালিয়ে গেছে। উফ, কিন্তু যদি আবার ফিরে আসে, আবার কাঠ ছুঁড়ে মারবো। একমাত্র আগুনেই ওর ভয়। রক্ষা করো জিসাস, রক্ষা করো জিসাস। চার্লস কখন ফিরবে? এখনো আসছে না কেন? চুপ কর শোনা, একদম চুপ। শব্দ শুনলে শয়তানটা আবার ফিরে আসবে। কি ভয়ঙ্কর চিৎকার করছে। জ্বলন্ত কাঠ গায়ে লাগায় আরো রেগে গেছে। এখন একদম চুপ করে থাকো শোনা, একদম চুপ। একটু আওয়াজ করা যাবে না। চুপ।
মারিয়া, মারিয়া দরজা খোলো, আমি এসে গেছি। অদ্ভুত তো, সাড়া দিচ্ছে না কেন? ঘরে কোনো আলো জ্বলছে না, এত অন্ধকার। ঘুমিয়ে পড়লো? তাহলে পাশের জানলা দিয়ে ডাকি। এত অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। মারিয়া, মারিয়া! কি অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। আলো জ্বালাতে হবে, আলো। কই মারিয়া? কোথায় মারিয়া, তুমি কোথায়? মারি মারিয়া, মারিয়া! মারিয়া, 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 কি হয়েছে তোমার? এরকম করছো কেন? ও নড়ছে না কেন? ও যে শ্বাস নিচ্ছে না। মারিয়া, কি হয়েছে ওর? কি করেছো তুমি ওকে? ও জিসাস, আমার ছেলেকে বাঁচিয়ে তোলো, বাঁচিয়ে তোলো জিসাস! অভিশাপ! অভিশাপ! ওদের অভিশাপ আমরা এড়াতে পারবো না। অভিশাপ! হ্যাঁ, তোমার বাবার কথা তুমি অনেকদিন আগে একবার আমাকে বলেছিলে। কোনো এক গভীর শোকের কারণে উনি অতি দ্রুত বুড়িয়ে গেছেন। তাহলে তাহলে তোমার মা কি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন? তখন তিনি 3 মাসের গর্ভবতী। কয়েক মাস পরে আমার জন্ম দিয়েই মা মারা যান। উন্মাদ মায়ের গর্ভে আমার জন্ম। সেই উন্মাদনা আমার মধ্যেও রয়েছে। এবার তোমার কাছে সব পরিষ্কার হলো তো? হ্যাঁ, তোমার আশঙ্কার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার ভয়টা অমূলক আইরিন। তোমার মা একটা ভয়ঙ্কর মানসিক আঘাতে উন্মাদ হয়ে গিয়েছিলেন, কিন্তু তুমি তখন তার গর্ভে ছিলে বলেই তুমিও যে একই রোগের শিকার হবে তার তো কোনো মানে নেই। তুমি শুধু শুধু এতদিন আমাকে দূরে ঠেলে দিয়ে আমাকে কষ্ট দিচ্ছ, আর নিজেও কষ্ট পাচ্ছ তো নাকি? শোনো, বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি কেমন? আরে আরে হঠাৎ কি হলো? কথা বলছি তো, এভাবে উঠে পড়লে? আমি পৌঁছে দিয়ে। না 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 না, দরকার নেই, আমি আসছি। আরে শোনো শোনো আইরিন, আইরিন, সন্ধে হয়ে গেছে। আশেপাশের গ্রামে যখন তখন নেকড়ে দেখা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আইরিন, আইরিন, দাঁড়াও দাঁড়াও, আইরিন, 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 সাবধান সাবধান। আইরিন, আইরিন, সামনে নেকড়ে আছে। আইরিন, সাবধান। আশ্চর্য, এরই মধ্যে কোথায় চলে গেল আইরিন? সাহেব, সাহেব। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিলে পিটার? বলো। বলছিল ওই নেকড়েটা নাকি খুব উৎপাত জুড়েছে। রাত্রিবেলা যখন তখন জানালা দিয়ে মুখ বাড়িয়ে ভয় দেখায়। আজকে আমিও নেকড়েটার চোখ দেখেছি। বিকেলে মিস আইরিনের সাথে নদীর পাড়ে গিয়েছিলাম। ফেরার সময়
বুঝলে পিটার, ওর ওর জ্বলন্ত চোখের একটা ঝলক দেখলাম। হ্যাঁ, মিস আইরিনের সাথে গিয়েছিলেন সাহেব? নেকড়েটাকে যখন দেখলেন উনি আপনার সাথেই ছিলেন? আরে দেখলাম আর কোথায়, আইরিন আগে আগে যাচ্ছিল, আমি পিছনে। তখনই তো হঠাৎ খালি চোখ দুটো দেখলাম। উফ, কি জ্বলন্ত সেই দৃষ্টি! কিন্তু ভালো করে দেখার আগেই উধাও হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, আইরিনকেও আর দেখতে পেলাম না। এত তাড়াতাড়ি কোথায় যে গেল! তারপর তারপর আপনি কি করলেন সাহেব? কি আর করব, এমনিতেই ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। খানিকক্ষণ দাঁড়িয়ে ধাতস্থ হলাম। তারপর নেকড়েটা ওখানে নেই, নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরলাম। আর দেখতে পাইনি। না সাহেব, ওকে কেউই ভালো করে দেখতে পায় না। মানে এখনো অবধি তো কেউই কাছ থেকে দেখেনি। খুব ধূর্ত। বুড়ো টমাস বলছিল নেকড়েটাকে আপনি যদি মারতে পারেন তাহলে ওদের খুব উপকার হয়। আচ্ছা পিটার, নেকড়েটা কি কোনো জন্তু জানোয়ার তুলে নিয়ে যাচ্ছে? কাউকে মেরেছে? না সাহেব, এখনো পর্যন্ত সেরকম কিছু শুনিনি। তাহলে মেরে ফেলার কি দরকার? অকারণে প্রাণী হত্যা করাও কিন্তু একরকম পাপ, সেটা মানো তো? সেটা আপনি ঠিকই বলেছেন সাহেব, কিন্তু আজ করেনি বলেই কালও যে স্বীকার করবে না সেটা তো বলা যায় না সাহেব। হয়তো মানুষের বাচ্চাও ধরার চেষ্টা করবে। আসলে আসলে ওরা খুব ভয় পাচ্ছে ফার্মের জন্তু জানোয়ার টেনে নিয়ে যায়। শয়তানটার ভয়ে গ্রামের লোক কেউ সন্ধেবেলা বাড়ির বাইরে বের হতে পারছে না। ঠিক আছে, দেখছি। আজ থেকে রাতে তাহলে রিভলভারটা সঙ্গে নিয়ে শোবো। একবার কোনোভাবে যদি দেখতে পাই, সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে দেব। তবে এই নেকড়েটাও কোনো সাধারণ নেকড়ে নয়। এই নেকড়েটারও কি যেন একটা রহস্য আছে। সত্যি না বললে জানতেই পারতাম না যে আইরিনের জীবনে এত বড় একটা ট্র্যাজেডি আছে। বেচারা ছোট থেকে এই গল্প শুনে শুনে বড় হয়ে ওর মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে। মায়ের অসুস্থতার কথা শুনে আইরিনও নিজেকে একজন মানসিক রোগী হিসেবে ভেবে নিয়েছে। ওর মন থেকে এই ভাবনাটা তাড়াতেই হবে। সাহেব, আরে এত রাতে পিটার সাহেব হঠাৎ এ ঘরে? একবার আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। বলো পিটার, কিছু সমস্যা হয়েছে? না সাহেব, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি হয়েছে? সাহেব, যদি আজ্ঞা করেন তবে এই ছোট মুখে একটা বড় কথা বলতে চাই। আহ পিটার, তুমি কি শুধুই আমার পরিচারক? তোমাকে তো আমি বন্ধুর মতোই দেখি। বলো বলো, কি বলবে বলো। বলছি সাহেব, মিস আইরিনকে নিয়ে এলাকায় অনেক রটনা আছে। ওনার মা শুনেছি উন্মাদ হয়ে গিয়েছিলেন। ওনারও শুনেছি কিছু সমস্যা আছে। কি সমস্যা সেটা কেউ ঠিক জানি না। ওদের পরিবারটা ঠিক স্বাভাবিক নয় সাহেব। তাই বলছিলাম আপনি যদি একটু ভেবে চিনতে মেলামেশা করেন আর কি। আজকে বুড়ো টমাসও বলল তোমার সাহেবকে একটু সাবধান করো তো, তাই আর কি। তোমার কথা শেষ হয়ে গেলে তুমি এখান থেকে যেতে পারো পিটার। আর ভবিষ্যতে এই বিষয়ে কোনো কথা বলার সাহস তুমি দেখিও না। এই মুহূর্তে আইরিনের পাশে আমার থাকাটা খুব জরুরি। মেয়েটা এমনিতেই বিপর্যস্ত। তার উপর পিটারের কথায় মনে হলো পাড়া প্রতিবেশীরাও ওর এই যন্ত্রণার জন্য দায়ী। সবার সমালোচনায় ও আরো কুঁকড়ে যাচ্ছে। না না না, এরকম চলতে পারে না। তুমি কিছু ভেবো না আইরিন, আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে এত আদর দেব, এত যত্ন করব, তোমার মন থেকে সব ভয়, সব ব্যথা মুছে দেব। আমি যে তোমাকে ভালোবেসেছি আইরিন, খুব ভালোবেসেছি। ওটা কিসের চোখ? ওই তো নেকড়েটা। রিভলভারটা কোথায় গেল? লেগেছে
লেগেছে, গুলিটা লেগেছে, তবে এখনো মরেনি। এক্ষুনি ওকে ধাওয়া করতে হবে। পিটার, 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 এই তো পিটার, পিটার, লোকজনকে ডাকো। জন্তুটা জঙ্গলের দিকে গেছে, লোকজনকে ডাকো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সাহেব, তাড়াতাড়ি। ওই তো দেখা যাচ্ছে। গুলি চালান সাহেব। এই তো রক্তের দাগ, তার মানে আহত হয়েছে। সাহেব রক্তের দাগ ধরে চলুন। কি আইরিন? আইরিন, অভিশাপ আমরা এড়াতে পারবো না। আমাকে ক্ষমা করো আইরিন, আমি বুঝতে পারিনি। এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা।